আর এটা প্রতিদিন ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, কিন্তু আজকে ছাড়বে হচ্ছে ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে, কিন্তু ট্রেন এখনো দেয়নি। তো ওখানে আমি বলেছিলাম যে আপনারা যদি দার্জিলিং যেতে চান তাহলে চোখ বুঝে এই ট্রেনটা চুজ করুন, তাহলে আপনার খরচ বেশ কিছুটা কম হবে। তো সেবার কিন্তু আমি নিজে দার্জিলিং যাইনি, কিন্তু এবার আমি নিজে দার্জিলিং যাচ্ছি। দুটোতেই ছিল 4 মিনিট করে স্টপেজ, দুটোতেই। তো এত বড় স্টেশন এগুলো নয় যে 4 মিনিট করে দাঁড়াতে হবে। আমার মনে হয় অন্যান্য ট্রেন এখানে 2 মিনিটের বেশি স্টপেজ দেয় না। ভাবলাম আলো ফুটে যাবে 6টা বেজে গেলে, কিন্তু এখনো পুরো অন্ধকার, 6টা 5 বাজে। আচ্ছা, এবার আপনাদের বলে দিই আমি কেন আপনাদের কালকে বলেছিলাম যে যদি আপনারা এই ট্রেনটা অ্যাভেল করেন তাহলে আপনাদের মানে এই ট্রেনটা অ্যাভেল করে যদি আপনারা দার্জিলিং ঘুরতে আসেন তাহলে আপনাদের বেশ কিছুটা টাকা বাঁচবে। সেটা হচ্ছে আপনারা যদি ধরুন দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস ধরতেন, যেগুলো এই লাইনের বেস্ট ট্রেন বলে ধরা হয়, এই ট্রেনগুলো যদি আপনারা অ্যাভেল করতেন তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে এবার যেহেতু যাত্রী সংখ্যা কম, গাড়ির সংখ্যা অনেক বেশি, সো আপনার বার্গেনিং করার কিন্তু স্কোপটা অনেক বেশি। যাত্রীর সংখ্যাও তত বাড়বে আর গাড়ির সংখ্যা কিন্তু তত কমবে, সুতরাং দরদাম করার কিন্তু স্কোপটা অনেকটা কমে যাবে। আর যদি আপনারা একটু কম খরচে যেতে চান তাহলে আপনাদের যেতে হবে এখান থেকে শিলিগুড়ি। তো সব অপশানই কিন্তু আপনি শিলিগুড়ি থেকেও পাবেন, এনজেপি থেকেও পাবেন, কিন্তু এনজেপিতে ভাড়াটা একটু বেশি হয়, আর এনজেপিতে আপনি বাসের অপশানটা পাবেন না, যেটা শিলিগুড়িতে গেলে আপনি পাবেন। এবার মোটামুটি গাড়িতে গেলে আপনার 3 ঘন্টা লাগবে, বাসে গেলে 4 ঘন্টা লাগবে। যদি আপনি বাসে। গুড ইভিনিং, আজ 6 ফেব্রুয়ারি মঙ্গলবার। এখন সময় হচ্ছে সন্ধ্যে 6টা বেজে 8 মিনিট। টাইটেল আর থাম্বনেলে আপনারা দেখেই নিয়েছেন, কামরূপ এক্সপ্রেসে চলেছি হাওড়া থেকে এনজেপির পথে। এই ট্রেনটা ছাড়ার কথা হচ্ছে সন্ধ্যে 6:30টার সময়। এখন বললামই 6টা 8 বাজে, 22 মিনিট বাকি, এখনো কিন্তু ট্রেন দেয়নি প্ল্যাটফর্মে। আমি মাস দুয়েক আগে একবার কামরূপ এক্সপ্রেসে এনজেপি গেছিলাম, ভিডিওটা এখানে চ্যানেলে আপনার আপলোডও করা আছে। তো ওখানে আমি বলেছিলাম যে আপনারা যদি দার্জিলিং যেতে চান তাহলে চোখ বুঝে এই ট্রেনটা চুজ করুন, তাহলে আপনার খরচ বেশ কিছুটা কম হবে। তো সেবার কিন্তু আমি নিজে দার্জিলিং যাইনি, কিন্তু এবার আমি নিজে দার্জিলিং যাচ্ছি। তো আপনাদের প্র্যাকটিক্যালি একদম দেখিয়ে দেবো কেন আমি এই কথাটা বলছি যে দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস বাদ দিয়ে আপনি যদি এই কামরূপ এক্সপ্রেসে যান দার্জিলিংয়ে তাহলে আপনার খরচটা কেন কম হবে। অবশেষে সন্ধ্যে 6টা 17 নাগাদ, অর্থাৎ শিডিউল ডিপারচারের মাত্র 13 মিনিট আগে আমাদের ট্রেন প্রবেশ করলো 9 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, আপনাদের কোচের পজিশনগুলো একটু বলে দিই। এই ট্রেনে কিন্তু কোনো এসি ফার্স্ট ক্লাস নেই, একদম ফার্স্টেই আছে একটি জেনারেল কোচ, তারপর আছে A1 অর্থাৎ এসি 2 টায়ার, এরপর B1 থেকে B3 অর্থাৎ এসি 3 টায়ার, এরপর প্যান্ট্রি কার, তারপর S11 থেকে S1 অর্থাৎ 11টি স্লিপার কোচ, এবং শেষে আরও 2টি জেনারেল কোচ। আর আমি আজ ট্রাভেল করছি S5-এ। চলুন ইন্টেরিয়ারটা আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, সামনেই একটা বড় আয়না আছে, তার নিচে 2টি প্লাগ পয়েন্ট। আপারে কিন্তু কোনো রকম হুক অথবা বটল হোল্ডার নেই। আচ্ছা, নিচে জানলার পাশে 3টি হুক আছে, সাইড লোয়ারে 2টি প্লাগ পয়েন্ট আছে, আর সাইড আপারে 3টে হুক দেওয়া আছে, কিন্তু কোনো চার্জিং পয়েন্ট নেই। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা 39। নির্ধারিত সময়ের থেকে 9 মিনিট দেরিতে সেদিন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল 15959 আপ কামরূপ এক্সপ্রেস। আচ্ছা, এবার ট্রেনের ব্যাপারে সব ডিটেলসগুলো আপনাদের দিয়ে দিই। কামরূপ এক্সপ্রেস আপনি সপ্তাহে প্রতিদিনই পাবেন, তবে এই যে পার্টিকুলার ট্রেনটিতে আমি যাচ্ছি 15959 কামরূপ এক্সপ্রেস, এটি আপনি সপ্তাহে 5 দিন পাবেন, সোমবার এবং শুক্রবার বাদ দিয়ে। এই সোম আর শুক্রবারও আপনি কামরূপ এক্সপ্রেস পাবেন, তবে সেটার নাম্বার হচ্ছে 15961। তবে আপনি যদি আমার মতো নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য এই কামরূপ এক্সপ্রেস অ্যাভেল করেন তাহলে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, কারণ 2টি ট্রেনের নাম্বার আলাদা হলেও বাকি সব কিছু কিন্তু সেম। 2টি ট্রেনই হাওড়া থেকে ছাড়ে সন্ধ্যে 6:30টায়, আর পরদিন এনজেপি পৌঁছয় ভোর 5:30টায়। আর 2টি ট্রেনেরই কোচ পজিশনও আইডেন্টিক্যাল। আর হাওড়া থেকে এনজেপি পর্যন্ত এই ট্রেনটি টোটাল 567 কিলোমিটার পথ অতিক্রম করবে 11 ঘন্টায়। বাই দ্য ওয়ে, আপনাদের আগেই বলেছি কামরূপ এক্সপ্রেসে এসি ফার্স্ট ক্লাস কিন্তু নেই। এসি 2 টায়ার
এসি 3 টায়ার এবং স্লিপার কোচ রয়েছে। আর ট্রেনটির প্রতিটি কোচের ভাড়া আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। ঘড়ির কাটায় সন্ধ্যে 7:33 আমাদের ট্রেন এসে পৌঁছলো ফার্স্ট স্টপেজ, যেটা এই ট্রেনের ব্যান্ডেল জাংশনে। এখানে টাইম ছিল 7:25, মানে 8 মিনিট লেটে ঢুকেছে। আর এখানে স্টপেজ টাইম ছিল 5 মিনিট। এবার যেহেতু লেট করে এসছে, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। 5 মিনিট নাও দাঁড়াতে পারে। 278 down Bandel Howrah local will depart at its scheduled time at 19 hours 45 minutes from प्लेटफॉर्म नंबर 3। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 37278 और डिम আছে ডিম খাবে ডিম हेडफोन ताकि रुमाल হবে খাদি কাপড় রুমাল वाला হেডফোন ডাটা কেবল চার্জার লেডিস জেন্টস মোজা শর্ট মোজা বলুন। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। সামনে একটা বড় মিরর, বেসিনে কিন্তু জল পড়ছিল না। ইন্ডিয়ান স্টাইল টয়লেট ছিল এবং ফ্লাশও ঠিকঠাক কাজ করছিল। ঘড়ির কাটায় রাত 8:16 ট্রেন এসে পৌঁছলো আমাদের দ্বিতীয় স্টপেজ অম্বিকা কালনাতে। এখানে টাইম ছিল 8:03, মানে 13 মিনিট লেট আছে। আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 4 মিনিট। আর এই কালনা জায়গাটা কিন্তু বিখ্যাত 108টা শিব মন্দিরের জন্য। এখানে 108টি শিব মন্দির আছে, যেটা এখানকার অন্যতম দর্শনীয় একটি স্থান। চলুন এপাশের ওয়াশরুমটা দেখে আসি। এটাই কিন্তু অপেক্ষাকৃত ছোট একটা আয়না ছিল। এদিকের বেসিনে ঠিকঠাক জল পড়ছিল, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট ছিল।
তবে এদিকের ওয়াশরুমে ফ্লাশ কিন্তু কাজ করছিল না। ঘড়িতে এখন 8:43। ট্রেন এসে পৌঁছলো আমাদের তৃতীয় স্টপেজ নবদ্বীপ ধামে। এখানে টাইম ছিল 8:25, মানে লেট আরও বেড়েছে, এখন 18 মিনিট লেট চলছে। আর এখানেও স্টপেজ টাইম হচ্ছে 4 মিনিট। একটা জিনিস আমি দেখছি এই ট্রেনটার, কামরূপ এক্সপ্রেসের, আগে যখন চলেছিলাম তখনও দেখেছিলাম যে মানে এখানে যে স্টপেজের টাইমগুলো সেগুলো একটু বেশি করে নেওয়া আছে। মানে এখন যেটা দাঁড়িয়ে আছি আর কি, নবদ্বীপ ধাম, বা এর আগে ছিল অম্বিকা কালনা, দুটোতেই ছিল 4 মিনিট করে স্টপেজ, দুটোতেই। তো এত বড় স্টেশন এগুলো নয় যে 4 মিনিট করে দাঁড়াতে হবে। আমার মনে হয় অন্যান্য ট্রেন এখানে 2 মিনিটের বেশি স্টপেজ দেয় না। তো এই ট্রেনটায় দেখছি স্টপেজ টাইম একটু বেশি নেওয়া আছে। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি। এখন ঘড়ির কাঁটায় সকাল 6:05। ট্রেনটা ঢুকেছে 5:55, মানে 6:05। আমি মিনিট 10 পর ভিডিওটা করছি, ভাবলাম আলো ফুটে যাবে 6টা বেজে গেলে, কিন্তু এখনো পুরো অন্ধকার, 6:05 বাজে। আচ্ছা, এবার আপনাদের বলে দিই আমি কেন আপনাদের কালকে বলেছিলাম যে যদি আপনারা এই ট্রেনটা অ্যাভেল করেন তাহলে আপনাদের মানে এই ট্রেনটা অ্যাভেল করে যদি আপনারা দার্জিলিং ঘুরতে আসেন তাহলে আপনাদের বেশ কিছুটা টাকা বাঁচবে। দেখুন, ট্রেনটার শিডিউল টাইম আগে আপনাদের বললাম 5:30টার সময়। এবার ম্যাক্সিমাম দিন ট্রেনটা শিডিউল টাইমেই আসে, ওই ধরুন 10-15 মিনিট লেট করে। আজকে যেরকম 25 মিনিট লেট করলো, আপনি ধরে নিন 6টার সময়ই ঢুকবে। যদি 6টাতেও ঢোকে, আপনারা যদি এখান থেকে এনজেপি থেকে রিজার্ভ করে যেতে চান, মানে দার্জিলিং, তাহলে আপনারা 6:30টার মধ্যে গাড়ি পেয়ে যাবেন। আর যদি আপনারা একটু কম খরচে যেতে চান তাহলে আপনাদের যেতে হবে এখান থেকে শিলিগুড়ি, 15 মিনিট লাগে যেতে। আপনারা যদি 6:30টাতেও শিলিগুড়ির জন্য স্টার্ট করেন এনজেপি থেকে, 6:45টার মধ্যে আপনারা এনজেপি পৌঁছে যাবেন। ওখান থেকে যদি আপনারা বাসে যেতে চান, বাসের টিকিট কাটবেন, 20 মিনিট ছাড়া ছাড়া আপনারা বাস পাবেন। যদি ওখান থেকে শেয়ারে যেতে চান সে অপশানও আছে। আর যদি আপনারা রিজার্ভ করে যেতে চান তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো সব অপশানই কিন্তু আপনি শিলিগুড়ি থেকেও পাবেন, এনজেপি থেকেও পাবেন, কিন্তু এনজেপিতে ভাড়াটা একটু বেশি হয়। আর এনজেপিতে আপনি বাসের অপশানটা পাবেন না, যেটা শিলিগুড়িতে গেলে আপনি পাবেন। তো যাকে যেটা আমি বলছিলাম যে যদি আপনাদের ট্রেন 6টার সময় ঢুকে যায় তাহলে কিন্তু আপনারা 7টার সময়, সে আপনি যাতেই হোক, শেয়ার গাড়ি হোক, রিজার্ভ গাড়ি হোক, বাস হোক, আপনি কিন্তু 7টার সময় আপনি স্টার্ট করে দিতে পারবেন টুয়ার্ডস দার্জিলিং। এবার মোটামুটি গাড়িতে গেলে আপনার 3 ঘন্টা লাগবে, বাসে গেলে 4 ঘন্টা লাগবে। যদি আপনি বাসেও যান, 7টার বাসটা যদি আপনি ধরেন, আপনি 11টার মধ্যে কিন্তু দার্জিলিং পৌঁছে যাচ্ছেন। এবার আপনি হোটেলে পৌঁছলেন, চেক ইন করলেন, স্নান খাওয়া দাওয়া করলেন, করে কিন্তু আপনারা দুপুরবেলার দিকে 1টা বা 2টোর দিকে আপনারা ইজিলি বেরিয়ে পড়তে পারবেন লোকাল সাইট সিইং করার জন্য। যেমন ধরুন আপনি ঘুম রেলওয়ে স্টেশন গেলেন, ঘুম মনেস্ট্রি গেলেন, বাতাসিয়া লুপ, এগুলো কিন্তু ঘুরতে বেশি সময় লাগে না, আপনার 2 থেকে 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। সো আপনি যদি দুপুর 2টোতেও স্টার্ট করেন, এগুলো কিন্তু আপনি ঘুরে নিতে পারবেন। তাও বিকেলটা ধরুন মেলে ঘুরলেন, তারপর সন্ধ্যে 6টার দিকে আপনারা আবার হোটেলে চলে গেলেন। এটাতে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, আপনারা যদি ধরুন দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস ধরতেন, যেগুলো এই লাইনের বেস্ট ট্রেন বলে ধরা হয়, এই ট্রেনগুলো যদি আপনারা অ্যাভেল করতেন তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে আপনার এনজেপি পৌঁছতে সকাল 8টা-9টা বাজতো, তার মানে আপনার দার্জিলিং পৌঁছতে কম করে হলেও দুপুর 1টা বেজে যেত। তো সেক্ষেত্রে আপনি যদি 1টার সময় পৌঁছন দার্জিলিং, তাহলে আর ওরকম করে ওই দিন আর বেরোনো যাবে না, ওই দিনটা পুরো নষ্ট হলো। এবার যেহেতু আপনার ওই দিনটা নষ্ট হলো, ওই জন্য আপনাকে আরেকটা দিন রাখতে হবে, এক্সট্রা থাকতে হবে আপনাকে দার্জিলিংয়ে একটা দিন লোকাল সাইট সিইং করার জন্য। এবার তাতে কি হবে, আপনার হোটেল ভাড়া একদিনের এক্সট্রা যাবে, আপনার একদিনের খাওয়ার খরচ এক্সট্রা হবে। তো এই করে কিন্তু বেশ খানিকটা টাকাই এক্সট্রা চলে যাবে। এটা হচ্ছে 1 নম্বর এবং প্রধান কারণ, যে জন্য আমি বলেছিলাম যে আপনারা এই ট্রেনটা অ্যাভেল করুন দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে। এটা ছাড়াও কিন্তু একটা কারণ আছে। দেখুন, আপনারা যত সকাল সকাল আসবেন, ধরুন 6টার দিকে চলে এলেন, এবার তখন কিন্তু প্রচুর গাড়ি, এনজেপি স্টেশনেও প্রচুর গাড়ি, শিলিগুড়ি স্টেশনেও প্রচুর গাড়ি। সেই তুলনায় যেহেতু ট্রেন কম, মানে সকালবেলা তো অত ট্রেন আসে না, সুতরাং যাত্রী সংখ্যাও কম। এবার যেহেতু যাত্রী সংখ্যা কম, গাড়ির সংখ্যা অনেক বেশি, সো আপনার বার্গেনিং করার কিন্তু স্কোপটা অনেক বেশি। বেলা যত বাড়বে, ট্রেনের সংখ্যা তত বাড়বে, যাত্রীর সংখ্যাও তত বাড়বে, আর গাড়ির সংখ্যা কিন্তু তত কমবে।
মানে যারা আর কি সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে গেছে সেই গাড়িগুলো তো আর ফেরত আসবে না তো তাড়াতাড়ি। আপনি 9টার সময় এসে পৌঁছলেন এনজেপিতে, তখন তো অর্ধেক গাড়ি এমনিই বেরিয়ে গেছে। এবার গাড়ির সংখ্যা কম, যেটা আগেই বললাম, যাত্রীর সংখ্যা বেশি, সুতরাং দরদাম করার কিন্তু স্কোপটা অনেকটা কমে যাবে। এনিওয়েজ চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।